তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে? এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে? এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? যারা জবাব দেয় নাই ওই গ্রুপের লোক, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে দেশের, বলবো চাচা ভাই, বলবো এবার যদি আঙ্গুল তুলি এমন ভাবে ঠিক বলবেন যাতে ব্যাটারি ফুল চার্জ হয়। তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখ শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধীহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন হেসে বলবে দুঃখ নিপাত যাক। তুমি কি পারবে কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেট মারিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবা তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। নারায়ে তাকবীর। রাগ করলেন? কষ্ট পেয়েছেন? মন খারাপ?
মুসলমান ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। জনগণ কম ছিল, জনগণ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে, যেই কথাগুলো তালিমুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর উদ্যোগে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 11তম বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমিনটা পছন্দ হয়নি। আমিন বলতে যোগ্যতা লাগে, সবাই আমিন বলতে পারে না। সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বানি আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালেই বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলছেন তো না? আবার মিথ্যা কথা বললেন। সকলেই বললে আওয়াজটা আর একটু বেশি হতো, না বললে কিন্তু গুনাহ হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শুকরিয়া, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, এর মধ্য থেকে আরও একটা রাত্রিকে কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য তৌফিক দান করলেন। আপনারা খুশি না বেজার? আসলে খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর উম্মতের চেহারা দেখলে অনেকেরই বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান। কি কারণ আছে নাকি এমন চেহারা? আচ্ছা, যেই নবীর অধিকাংশ উম্মতরা কোরআন তেলাওয়াত জানে না, নামাজ কিভাবে পড়তে হবে অনেকেই জানে না। অনেক উম্মত আছে যারা নামাজ ছাড়া থাকতে পারে কিন্তু বিড়ি ছাড়া থাকতে পারে না। কথা বলে না কেন? একটু কথা বলবেন। আচ্ছা, এটা একটা উম্মত হলো। নেতার বিরুদ্ধে কথা বললে গাও জ্বলে, নবীর বিরুদ্ধে কথা বললে কিচ্ছু হয় না। এটা কি একটা উম্মত হলো বলেন? সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীর শাফাআত আমাদের প্রত্যেকের দরকার। রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহাব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকের এই মাহফিল করার উদ্দেশ্য হলো শুধু আজকেরটা না, যত মাহফিলের আয়োজন করা হয়, আয়োজন করার উদ্দেশ্য হলো বাবা কই যাও, এ বেটা কই যাও, বসো বসো, এই ছেলে বসো, একসাথে যাই, আসো আসো ভিতরে আসো তুমি। ও যায় যাক, সবাই কি হুজুরদের কথা শোনে? কিন্তু হুজুরদের দ্বারাই জানাজা কিন্তু সবাই চায়। যারা হুজুরদের কথা শুনবা না, তোমার জানাজা আলেম ছাড়া কার দ্বারায় পড়াবা তুমি হিসাব করো। কি কনসা সারা? হ্যাঁ হ্যাঁ। আর 52 জন মাদ্রাসার ছাত্র শুনলাম, কয়জন যে ভিতরে আছে আল্লাহ জানে। একটু আশা করব ছাত্ররা বাইরে আড্ডা না মেরে একটু প্যান্ডেলে বসলে ভালো হয়।
আজ যারা প্যান্ডেলে বসতে চান না, কষ্ট করে মাঠ থেকে একটু সাইডে গেলে ভালো হয়। কি বলেন আপনারা? আশেপাশে ঘুরতেছে আর ঠুস করে চলে যায়। এটার একটা আদব আছে, আদবটা রক্ষা করেন, আল্লাহ অল্পতেই বরকত দিবে ইনশাআল্লাহ। এই মাহফিলগুলো করার উদ্দেশ্য আত্মশুদ্ধির জন্য। ওলামায়ে কেরামরা বয়ান করবে ইখলাসের সহিত মানুষকে বোঝানোর জন্য, আর মানুষরা ইখলাসের সহিত শুনবে আমল করে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য। ঠিক না ভাইরা? জি। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, নিয়ত করেছি। আমার বয়ান শোনার নিয়ম হলো দুইটা। একটা হলো আয়াত শেষে বলবেন আল্লাহু আকবার, বলা যাবে? একটু বলিয়েন, হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর, যখন আমি একটা আঙ্গুল তুলব তখন যদি আমার কথাগুলো ঠিক হয় একটু ঠিক বলতে হবে। পারবেন? এই দুইটা আমাকে যত জোরে দিবেন আমি আপনাদেরকে বয়ানও দিতে থাকবো ইনশাআল্লাহ। দেখি কি বুঝলেন। কই রে ভাই, আঙ্গুল দেখা যায় না? প্রথমে ডান পাশের ভাইরা বলেন তো দেখি। আরে আওয়াজ রে। বাম পাশের ভাইরা বলেন দেখি। এবার মাঝখানের ভাইরা বলেন। মাশাআল্লাহ, চলবে। এবার একসাথে বলবেন, তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? আরে আপনারা কথাই তো বোঝেন না। হ্যাঁ, আঙ্গুল তুললে ঠিক, না হলে কোনো কথা নাই, খামোশ।